হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ মটর পনির রেজালা। প্রথমেই কড়াতে দিলাম রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো রকম গরম করে নিয়েছি। পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 150 গ্রামের মতন পনির ব্যবহার করেছি। পনিরগুলোকে একটু ত্রিভুজ আকারে কেটে নিয়েছি। আপনারা যেমন শেপ পছন্দ করবেন সেই রকম শেপে কেটে নেবেন। পনির রেজালা বানানোর জন্য যে পনিরটা ব্যবহার করেছি সেটা সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি করা। পনিরের রেসিপি যদি আপনারা জানতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পনিরগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিলাম। এরপর তুলে রাখছি। এখন অবশিষ্ট যে তেল আছে তার মধ্যে দিলাম এলাচ, দারুচিনি, লবঙ্গ। একটু নাড়াচাড়া করার পর দিলাম একটা ছোট্ট সাইজের টমেটো কুচি। সামান্য লবণ অ্যাড করে দিলাম। টমেটোগুলোকে ভেজে নিলাম। এরপর দিলাম 1 চামচ আদা বাটা ও 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো। 1 থেকে 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে ততক্ষণে আর একটা মশলা রেডি করে নেব। মিক্সিং বোলের মধ্যে দিলাম 1.5 চামচের মতন পোস্ত। প্রথমেই পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নিলাম। এরপর দিলাম চালমগজ ও কাজু বাদাম। 7-8টা কাজু বাদাম ও 1.5 চামচের মতন চালমগজ 15 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর কাজুর পেস্টটাকে দিয়ে দিলাম। লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিটের জন্য। অনবরত মশলাটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কাজু দেওয়ার ফলে কড়ার মধ্যে ধরে যাবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দিলাম স্বাদ মতন লবণ আর একদম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। এই রান্নায় হলুদের ব্যবহার একদমই হয় না। মশলাটা বেশ সম্পূর্ণ কষানো হয়ে গেছে। দিলাম 1 বাটি মটরশুঁটি। মশলার সাথে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না হতে দেব 5 মিনিটের জন্য। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিলাম। 5 মিনিট পর দিলাম 5 থেকে 6 হাতার মতন দুধ। ভালো করে মশলা ও দুধটাকে মিশিয়ে নিলাম। দেখুন বেশ সুন্দর একটা কালারও বেরিয়েছে। এখন দুধটাকে ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। দুধ খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলোকে। তারপর অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। পনিরটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ হোমমেড গরম মশলা আর সামান্য চিনি অ্যাড করলাম। যেহেতু রেজালা একটু হালকা মিষ্টি স্বাদেরই খেতে ভালো লাগে। ঢাকা দিয়ে হতে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর দেখুন পনিরের মধ্যে গ্রেভি অনেকটাই কম হয়ে গেছে। এখন উপর থেকে সামান্য ঘি দিয়ে দিলাম। রেজালা তৈরি করার সময় অবশ্যই ঘি ব্যবহার করবেন, সেটা ফুলকপি হোক বা পনিরের রেজালা হোক। ঘিটাকে ভালো করে নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এখন স্ট্যান্ডিং টাইম দেব 4 থেকে 5 মিনিটের জন্য। এরপর পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের মটর পনির রেজালা। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।